আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আলু আর ময়দা দিয়ে তৈরি খুবই মজাদার ও মুচমুচে একটি নাস্তার রেসিপি নিয়ে। ঘরে থাকা মাত্র 2টি আলু আর 1 কাপ ময়দা দিয়ে চাইলেই যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মুচমুচে ও মজাদার নাস্তার রেসিপিটি। একবার বাসায় তৈরি করে দেখবেন, ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি, এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে পুর তৈরির জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2টি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু, দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি, স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 1/2 চা চামচ মরিচের গুঁড়া আর 1/4 চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি, যেটা ভুলবশত স্কিপ হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা, সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সরিষার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। চেষ্টা করবেন এখানে অবশ্যই সরিষার তেল ব্যবহার করার জন্য, এতে করে পুরের টেস্ট অনেক বেশি ভালো আসে। সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার এগুলোকে একপাশে রেখে দিব। অন্যদিকে আমি এখানে একটি বাটিতে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। তারপর এর মধ্যে 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। এবার ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিব। ডিম ফেটানো হয়ে গিয়েছে, এবার ডিমটাকে একপাশে রেখে দিব। ফিরে আসলাম 15 মিনিট পর, তারপর ঢাকনা সরিয়ে নিচ্ছি। এখন এই ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এবার আমি একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি, তারপর ময়দার ওপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব। এখন রুটি বেলে নিব। একেবারে পাতলা করে বড় সাইজের একটি রুটি বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন আমি তৈরি করে রাখা আলুর পুর সম্পূর্ণ রুটির মধ্যে দিয়ে দিচ্ছি। পুরটাকে পুরো রুটির গায়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে এবং চেপে চেপে সেট করে নিতে হবে। এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে। রুটির গায়ে পুরটাকে ভালো করে সেট করে নিয়েছি। এখন আমি রুটির চারপাশে পানি লাগিয়ে নিব। তারপর রুটিটাকে এক পাশ থেকে এভাবে ফোল্ড করে নিব। রুটিটাকে এরকম রোল শেপে ফোল্ড করে নিতে হবে।
রোল তৈরি করে নিয়েছি। এখন আমি একটি ছুরি দিয়ে রোলটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিব। রুটিটাকে চাপ দিয়ে কাটা যাবে না, হালকাভাবে প্রেস করে কেটে নিতে হবে, তাহলে এই নাস্তাগুলো শেপ আর নষ্ট হবে না। সম্পূর্ণ রোল আমি কেটে নিয়েছি। এবার আমি নাস্তার একটি পিস হাতে নিয়ে এভাবে চারপাশ সমান করে নেব। দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার এগুলোকে ভাজার পালা। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন আমি নাস্তার একটি পিস নিয়ে প্রথমে ডিমের মধ্যে কোট করে নিব। দুই পাশ খুব ভালো করে কোট করে নিতে হবে। তারপর গরম তেলে দিয়ে দিব। এভাবে আমি প্রত্যেকটি নাস্তার পিস ডিমের মধ্যে কোট করে গরম তেলে দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। দেখুন এই নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। একেবারে অল্প উপকরণে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মুচমুচে নাস্তার রেসিপিটি। ওপর থেকে যেমন ক্রিস্পি, ভিতর থেকে তেমনই পুরে ঠাসা। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।